বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারের শিকার হচ্ছে, সেই সময়ে সেই প্রেক্ষিতে সেই পটভূমিতে আমরা দেখতে পাচ্ছি ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী। এই সময়কালটা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, বিশ্ব রাজনীতিতে বা এই গোটা কূটনৈতিক পটভূমিতে গোটা সময়কালটা গ্লোবালি ইম্পর্টেন্ট। এটা এরকম নয় যে এই রিজনে ইম্পর্টেন্ট অন্য রিজনে নয়। আমরা জানি এই এমন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আনস্টেবল কন্ডিশনস গুলো বড় বড় গভর্নমেন্ট তার মধ্যে দিয়ে যাচ্ছে, আবার এমন একটা সময় দিয়ে যাচ্ছি যেখানে সেটেলমেন্ট রিসেটেলমেন্ট হচ্ছে, কাপলিং ডিকাপলিং হচ্ছে। মানে বলতে পারেন কিছুটা একটা বাড়ি থেকে অন্য বাড়ি শিফট হতে গেলে যেরকম একটা মানুষের অবস্থা হয়, আসবাবপত্র, জামা কাপড় এবং রং করা, নতুন বাড়ির ফার্নিচার রাখা, এইভাবে একটা গোটা চেঞ্জ আসছে। এবং এই চেঞ্জের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা গতকাল নয়াদিল্লিতে ঘটে গেল। এবং এই ঘটনার প্রেক্ষাপটই হয়েছে এটা নয়, নয়াদিল্লির সাথে কাবুলের সম্পর্ক বহুকাল ধরে, এবং বহুকালের এই সম্পর্কটা কোথাও গিয়ে বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা এসে গিয়েছিল। এবং তালিবানদেরকে ভারতবর্ষ বরাবরই চেয়েছে আফগানিস্তানকে কোনোভাবে শান্তি ফিরিয়ে আনতে, যদিও সেটা আমেরিকার কার্যকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে করতে দেয়নি। পরবর্তীকালে যখন ভারতবর্ষ বুঝতে পারলো যে তালিবান আফগানিস্তানকে চালাতে সক্ষম, তখন তালিবানকে কনসিডারেশন বা অ্যালাইনমেন্টের দিকে আহ্বান জানাতে ভারতবর্ষ আগ্রহ প্রকাশ করলো। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ এবং আফগানিস্তানের যে সম্পর্কটা আছে, যেটা আপনি প্রথমেই বললেন, সেটা মুসলমান, হিন্দু, মেজরিটি, মাইনরিটি এইসবের ঊর্ধ্বে গিয়ে দুটো রাষ্ট্রের যেন একটা মিলিত হওয়ার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে দুটো রাষ্ট্রের দুজনের সাথে সম্পর্কের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরো একটা বিষয় যে আফগানিস্তান তার দায়িত্ব যবে থেকে তালিবানরা নিয়েছে, তারপরে প্রথম সফর কিন্তু ভারতে, মানে ভারতের বুকে প্রথম সফর এটাই। সেই এতদিন পর এই সফর, এর পিছনে কি আরো কোনো গূঢ় রহস্য রয়েছে? রহস্য বলবো না, ঠিক আজকে এটা রহস্য নেই। সেটা হলো একটা ইকোনমিক ব্রডার লাইন তৈরি হচ্ছে। এই ইকোনমিক ব্রডার লাইনের একটা বড় অংশ আফগানিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার পয়েন্টটা হলো, আমি যদি একটা ছোট্ট বাচ্চাকে ইলিশ মাছ দিয়ে দিই, সে তো বেচে খেতে পারবে না, কাটা বেচে খেতে পারবে না। সুতরাং তাকে তো কোথাও গিয়ে কাটা বাঁচিয়ে দিলে সেই ইলিশ মাছের স্বাদটা নিতে পারবে। সুতরাং তালিবান যতই নিজের দেশকে ভালোবাসুক না কেন, তালিবান যতই আফগানিস্তানকে ভালোবাসুক না কেন, এই পলিটিসাইজেশন এন্ড ডিপলিটিসাইজেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, তালিবানের বোঝা উচিত আফগানিস্তানের উন্নয়ন এবং উন্নতি করতে কোন দেশকে পাশে চাই। সেটা ঘটনাক্রমে আজকের ডেটে গিয়ে তারা বুঝতে পেরেছে যে ভারতবর্ষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু, যাকে সাথে নিয়ে আমরা এগোতে পারি। এবং যেহেতু আফগানিস্তানের স্ট্র্যাটেজিক পজিশনটা, যদি আপনি বিআরআই ধরেন বা ব্রিক্স এর আগাম যে রুটগুলো ধরেন, ইকোনমিক রুটগুলো ধরেন এবং এসসিওরও ধরেন, সেখানে আফগানিস্তান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেরিটরি। তাই আফগানিস্তানকে যদি প্রপারলি গাইড করা যায়, আফগানিস্তানের মধ্যে যদি প্রপারলি চ্যানেলাইজেশন গুলো করা যায়, তাহলে কিন্তু আফগানিস্তানকে অ্যাজ এ টেরিটরি গ্রো করতে হেল্প করা যায়। আফগানিস্তান যদি অ্যাজ এ টেরিটরি গ্রো করে, তাহলে টেররিজমকে যথেষ্ট রকম কমাতে তারা সাহায্য করবে। আফগানিস্তান যদি গ্রো করে, তাহলে আফগানিস্তানের মধ্যে দিয়ে যে বিজনেসটা আসবে সেটা স্টেবল হবে। এবং ভারতবর্ষের সাথে আফগানিস্তানের সম্পর্কটা যে জায়গায় গেছে, তাতে ভারতবর্ষের অর্থনৈতিক গ্রোথ এবং তালিবান শাসিত আফগানিস্তানের অর্থনৈতিক গ্রোথ দুটোই প্যারালালি উঠবে। এবং সেই মতাদর্শকে সাহায্য করতেই আজকের ডেটে দাঁড়িয়ে এই মিটিং এবং এই মিটিং এর গুরুত্ব। পাশাপাশি আরো একটা বিষয় সুভাষিস বাবু, এখানে আপনাকে একটুখানি আমি সঙ্গে রাখবো, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতের একজন টুরিস্ট সেখানে গেছেন, মানে আফগানিস্তানে গেছেন, এবং সেখানে যাওয়ার পর তার যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো অতি চেক করা হচ্ছে না। সেখানে স্পষ্ট বলা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। একবার সেই ভিডিওটা দেখাই। Kabul. Kabul? What's the country? India. India? Welcome to Bombay City. Thank you. Welcome Kabul, Afghanistan. Thank you. India, Afghanistan, brother. Yes, I know. Welcome, bye. Yeah? Okay. No problem. No passport, no
No maktub. इजाजतनामा Ijazatnama. Bye bye. तशक्कुर Chai. नहीं काबुल लेट बट शुक्रिया ठीक 3 hours 3 घंटा ओके Bye bye. শুভাশিস বাবু, এই ভিডিও কিন্তু একটা বড় সড়ো বার্তা দিচ্ছে। ঠিক যেই সময় দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, জানি এত আলোচনা চলছে যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এখানে এসেছেন, সেখানে আলোচনা চলছে, ঠিক তেমন ভাবে আফগানিস্তানে একজন টুরিস্ট তিনি গেছেন, তার কোনো বৈধ কাগজপত্র দেখার কোনো বিষয় নেই, একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে ভাই ভাই, যে সম্পর্কের কথা ভারত বরাবর বলে এসেছে আমরা সকলের ভাই ভাই। দেখুন, আজকে একজনের কথা ভীষণ মনে পড়ছে। উনি যে পৃথিবীতে এই ম্যাডাম সুষমা স্বরাজ, আমি নাম করেই বলছি, উনি কোনো ঘটনার চক্রে এক জায়গায় বলেছিলেন, আমার এখনো মনে আছে, নিজের কানে শোনার সৌভাগ্য ছিল বলে। উনি বলেছিলেন একটা কথা, যে যদি আপনার দেশের বিদেশ নীতি কোনো অন্য দেশে গিয়ে তার সুনাম পান, তাহলে জানবেন আপনারা ঠিক পথে আছেন। এটা একটা স্ট্র্যাটেজিক মিটিং এ যারা স্ট্র্যাটেজিস্ট ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন। আজকে যখন আপনি এই ভিডিওটি দেখাচ্ছিলেন আপনার প্রতিবেদনে, তখন আমার দেখে কোথাও যেন ম্যাডামের কথা ভীষণ মনে পড়ছিল, যে এক অসাধারণ উপলব্ধি, যে তালিবানকে আমরা দেখেছি প্রচন্ড রকম একটা পিছিয়ে পড়া রাজনৈতিক প্রতিচ্ছবি হিসাবে, যে তালিবানকে আমরা দেখেছি আফগানিস্তানকে একদম ধূলিসাৎ করে দেবে এইভাবে, তারাই আজকের ডেটে দাঁড়িয়ে রেকগনাইজ করছে ইন্ডিয়াকে এমন ভাবে যেন তারা ভাই ভাই। সত্যি এটাই হচ্ছে আমাদের বিদেশ নীতির সাকসেস। এটাই বোধহয় ভারতবর্ষের হাতে তৈরি ওয়ার্ল্ড অর্ডারে, যেখানে কোঅপারেশন, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন হবে আগামী দিনের গ্রামার, এবং এখানে কেউ কাউকে বদান্যতায় রাখবে না, কেউ কাউকে চাকর এবং মনিবের রিলেশন থাকবে না, সবাই সবার সাথে ভাই ভাই হয়ে থাকবে। তাই স্বাগত জানাই তালিবানকে এবং আফগানিস্তানের এন্টায়ার প্রশাসনকে, যে এইভাবেই যেন তারা উন্নতি এবং এভাবেই যেন তারা একটা ডিরেকশনাল ফোর্স হিসাবে এগোয়। এবং এই ফরেন অ্যাফেয়ার্সের যে ভেক্টরাইজেশনটা, এটা খুব দরকার, যে একটা গাইডলাইন খুব দরকার একটা নবদেশের। এই গাইডলাইনটা তারা যদি পায়, তাদের যদি যেভাবে ভারতবর্ষ বিভিন্ন রকম প্রমিসেস তাদেরকে করেছে, আমরা আলোচনায় পরবর্তীকালে সেটা নিয়ে হয়তো বলার সুযোগ পাবো, সেখান থেকে বোঝা যায় ভারতবর্ষ কিন্তু তালিবানকে নিয়ে সমুচিত ভাবনা চিন্তা এগিয়ে যেতে চায়। ভারতবর্ষ কিন্তু তালিবানকে নিয়ে খুব শর্ট টার্ম থিঙ্কিং এগোতে চায় এরকম না, অনেকটা লং টার্ম ভাবতে চায়। এবং এই লং টার্ম ভাবনার জন্য যেমন সাহস দরকার, যেমন দূরদর্শিতা দরকার, সেরকমই আরেকটা জিনিস দরকার, সেটা হলো চেতনা এবং এই চেতন বোধ, মানে ইন্টেনশন। এই ইন্টেনশনটা যদি দু দেশের সঠিক থাকে এবং সহজ পথে থাকে, তাহলে আশা করবো এই দু দেশের সম্পর্ক শুধু এই দু দেশকে না, আশেপাশের বহু দেশকে ফেসিলিটেট করবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।